আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আগামীকাল ঈদ হবে, এটা এক সমস্ত খবর নিউজে সমস্ত জায়গায় দেখা গেছে। অর্থাৎ আজকে হচ্ছে সৌদি আরবের সব জায়গায় ঈদ অনুষ্ঠিত হচ্ছে। সেই জন্য আজকে মিডল ইস্টের প্রত্যেকটা দেশের মধ্যে আজকে ঈদ অনুষ্ঠিত হচ্ছে। সেই জন্য আপনার দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, ভারত, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, সমস্ত দেশে আজকে কালকে ঈদ হবে। তো এই ঈদের পরিস্থিতিতে একটা অবাক করার একটা বিষয় আমরা দেখতে পেলাম এই ঈদের মরশুমে। সেটা হলো যে আপনারা সকলে জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে তো বর্তমান সময়ে একটা সংকটময় পরিস্থিতি চলছে। সেই সময়ে দাঁড়িয়ে দুটো দেশের মধ্যে যাতায়াত অনেকটাই কমেছে। অর্থাৎ বাংলাদেশিরা যারা হচ্ছে ভারতবর্ষে আসতে চান তারা আসতে পারছেন না, কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভিসা এখন ভারত সরকার দিচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি বছর এই ঈদের সময় প্রচুর পরিমাণে বাংলাদেশি আসতো কলকাতায়, বিশেষ করে ঈদের শপিং করতে। এখন তো এই পরিস্থিতি দাঁড়িয়ে কলকাতার সেই সমস্ত এলাকায় যারা বাংলাদেশিরা আসতো তারা আসতে পারছে না। তার ফলে কিন্তু কিছুটা হলেও ব্যবসায়ীদের উপরে প্রভাব পড়েছে, এবং ব্যবসায়ীদের নিজের মুখে এটা শোনা যে তারা বলছেন যে তাদের ব্যবসার একটা বড় অংশ আসতো বাংলাদেশিদের শপিংয়ের দ্বারা। তো এর ফলে দেখা যাচ্ছে তাদের একটা অর্থনীতিরও একটা প্রভাব পড়ছে। অনুরূপভাবে বাংলাদেশের ওদিকেও অনেক সমস্ত ব্যবসায়ীরা তাদেরও যারা সীমান্তবর্তী এলাকায় ব্যবসা বাণিজ্য করেন, বর্ডার অঞ্চলে যারা থাকেন, তাদের উপরেও কিছুটা প্রভাব পড়েছে। তো এই যে দুটো দেশের মধ্যে একটা পরিস্থিতি, সেটার জন্য উভয় দেশেরই মানুষের, সাধারণ মানুষ যারা দুটো দেশের মধ্যে যাতায়াত করেন, তাদের যাওয়ার প্রয়োজন রয়েছে, তাদের মধ্যে একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি চলছে, তাদের মধ্যে একটা সংকটময় পরিস্থিতি চলছে। তো আমরা সাধারণ মানুষ যারা আমরা চাই, সকলেই চাই যে দুটো দেশের মধ্যে সম্পর্ক পুনরায় আগের মতো হয়ে যাক, ভিসা পুনরায় নর্মাল হয়ে যাক, এবং দুটো দেশের মানুষ যাতায়াত করতে পারুক, এবং এই সমস্ত মানুষ, সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে যারা এর জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তারা একটা স্বাভাবিক জীবনে ফিরে যান। আজকে ছিল এই পর্যন্ত। আগামীকাল সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।